হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও শুরুতে প্রতিটি স্টুডেন্টকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ভালো করেই জানি আগামী 2 ফেব্রুয়ারি থেকে আমাদের মাধ্যমিকের পরীক্ষাটি শুরু হতে চলেছে। তো আমাদের হাতে সময় খুবই কম, আর মাত্র 30 দিনের মতো। তাই এই শেষ 30 দিনে আমাদের পরীক্ষার্থীদের কীভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আমরা ভালো করেই জানি মাধ্যমিক পরীক্ষাটি হলো আমাদের লাইফে একটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ এবং আমাদের জীবনের লক্ষ্য, যেটা আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি। সাধারণত আমরা মাধ্যমিক স্টুডেন্টসদের ক্ষেত্রে দেখেছি তারা ম্যাথ সাবজেক্টটা নিয়ে একটু ভয় বা আতঙ্কে সারা বছরই থাকে, কারণ বিগত কিছুদিন আগেই আমাদের প্রতিটি স্কুলে টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। তাতে কিছু স্টুডেন্টসদের ম্যাথে ভালো মার্কস এসছে, আবার কিছু স্টুডেন্টদের সেরকম অতটা ভালো মার্কস আসেনি, কারণ নানা কারণে তাদের সারা বছরে পুরো সিলেবাসটা শেষ হয়নি, অথবা তাদের ছোটোবেলা থেকেই ম্যাথে ভিতটা একটুখানি কাঁচা। তো আজকে আমি মূলত সেই সব স্টুডেন্টদের জন্যই এই ভিডিওটা বানাতে চলেছি। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখি, তাহলে দেখব মাধ্যমিকে আমাদের মোট 90 মার্কসের ম্যাথের এক্সামটি হয়ে থাকে। তার মধ্যে আমাদের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান ইত্যাদি প্রতিটি পার্ট থেকে আমাদের মাধ্যমিকে প্রশ্ন হয়ে থাকে। যদি তোমরা একটুখানি স্ট্র্যাটেজি ওয়াইজ দেখো, তাহলে দেখবে এই 90 মার্কসের মধ্যে থেকে সবথেকে যে পার্টটি থেকে বেশি ওয়েটেজের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে সেটি হলো আমাদের এই জ্যামিতি। কারণ তোমরা যদি বিগত বছরের মাধ্যমিকের প্রশ্নগুলি লক্ষ্য করো, তাহলে দেখবে এই 90 মার্কসের মধ্যে থেকে মোট 22 মার্কসের প্রশ্ন আমাদের এই মাধ্যমিকে জ্যামিতি পার্টটি থেকে হয়ে থাকে। যার মধ্যে দেখো এই 22 মার্কসের মধ্যে আমাদের 1 মার্কসের একটি এমসিকিউ, 1 মার্কসের একটি শূন্যস্থান পূরণ ও 1 মার্কসের একটি সত্য মিথ্যা আমাদের পরীক্ষায় করতে লাগে। আর 3টি 2 মার্কসের প্রশ্ন আমাদের পরীক্ষায় অ্যাটেন্ড করতে হয়। বড় প্রশ্ন দিকের থেকে লক্ষ্য করলে দেখলে বুঝবে আমাদের একটা 5 মার্কসের উপপাদ্য, 5 মার্কসের একটি সম্পাদ্য ও 3 মার্কসের একটি প্রয়োগ আমাদের পরীক্ষায় অ্যাটেন্ড করতে হয়। যাদের সারা বছরেও এখনও পর্যন্ত সেরকমভাবে অতটা সিলেবাসটা কমপ্লিট হয়নি, তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা যদি এই জ্যামিতি পার্টটাকে ভালো করে যেতে পারো, তাহলে আশা করছি মাধ্যমিকে তোমাদের 5 মার্কসটা অন্তত উঠে চলে আসবে। বিগত কিছুদিন আগেই আমি এই উপপাদ্য ও সম্পাদ্যের উপর একটা ডিটেল ভিডিও ইউটিউবে করেছি। তোমরা যদি না দেখে থাকো, অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে নিও। সেই ভিডিওতে আমি এবছর 2026-এ মাধ্যমিকে কোন কোন উপপাদ্যগুলি বা সম্পাদ্যগুলি গুরুত্বপূর্ণ সেই বিষয়ের উপর এটা বিস্তারিত আলোচনা করেছি। আজকের ভিডিওটি আমি মূলত এই প্রয়োগের উপর বানিয়েছি। আমাদের ভিডিও শুরুতেই ভালো করে জেনে নিতে লাগবে যে ক্লাস 10-এর সিলেবাসে আমাদের মোট 6টি জ্যামিতির অধ্যায় আছে, যার মধ্যে প্রথমটি হলো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, বৃত্তে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সদৃশ্যতা এবং পিথাগোরাসের উপপাদ্য। এই 6টি অধ্যায়ের মধ্যে যদি আমরা দেখে থাকি, তাহলে দেখব আমাদের বইতে মোট 50 থেকে 60টা প্রয়োগ আমাদের সিলেবাসে আছে। তো এই শেষ 30 দিনের মধ্যে আমরা যদি কিছু সিলেক্টিভ প্রয়োগ তৈরি করে যেতে পারি, তাহলে আমরা দেখব মাধ্যমিকে এর মধ্যে থেকেই আমাদের একটি প্রয়োগ কমন পেয়ে গেছি। তোমাদের সুবিধার্থে আমি বিগত বছরের মাধ্যমিকের প্রশ্ন, এবিটিএ টেস্ট পেপার ও রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রতিটি জিনিসকে দেখে আমি যে প্রয়োগগুলি বারবার রিপিট হয়েছে সেগুলি আমি তোমাদের সামনে তুলে ধরেছি।
যদি আমাদের প্রথম চ্যাপ্টারটি দেখে থাকো, সেটি হলো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তোমরা টেক্সট বুকের সঙ্গে পেজের সাথে মিলিয়ে নিতে পারো। 62 নম্বর পেজে প্রয়োগ নম্বর 9, 63 নম্বর পৃষ্ঠার প্রয়োগ নম্বর 10 এবং 64 নম্বর পৃষ্ঠার প্রয়োগ নম্বর 13। এই 3টি প্রয়োগ এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত বছরের প্রশ্নে দেখবে এই চ্যাপ্টারটি থেকে যদি কোনো প্রয়োগ মাধ্যমিকের পরীক্ষায় এসে থাকে, সেটি এই 3টির মধ্যে থেকেই এসেছে। বা আমাদের এবিটিএ বা রায়মার্টিনের যদি তোমরা প্রশ্নবিচিত্রা দেখো, বিভিন্ন স্কুলের প্রশ্নে এই 3টি প্রয়োগের থেকে একটি প্রয়োগ তারা দিয়েছে। নেক্সট আমাদের অধ্যায় যেটি হলো সেটি হলো বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এখান থেকে যে প্রয়োগটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো 131 নম্বর পৃষ্ঠার প্রয়োগ নম্বর 11 আর 137 নম্বর পৃষ্ঠার প্রয়োগ নম্বর 20। এই অধ্যায় থেকে আমরা যদি এই দুটি প্রয়োগ তৈরি করতে পারি, তাহলে আর এই অধ্যায় থেকে সেরকম কোনো প্রয়োগ আমাদের রেডি করতে হবে না। যদি কোনো প্রয়োগ আসে, তাহলে এই দুটির মধ্যে থেকেই একটি পরীক্ষায় আসবে। নেক্সট আমাদের হলো বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এই অধ্যায় থেকে আমাদের যে প্রয়োগগুলি করতে হবে সেগুলি হলো 167 পৃষ্ঠার প্রয়োগ নম্বর 5 ও 168 পৃষ্ঠার প্রয়োগ নম্বর 7। এই দুটি প্রয়োগ এই অধ্যায় থেকে করলেই হবে। নেক্সট হলো আমাদের বৃত্তে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এখান থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রয়োগটি সেটি হলো 216 নম্বর পৃষ্ঠার প্রয়োগ নম্বর 14। এই একটি প্রয়োগ এখান থেকে করলে আশা করি মাধ্যমিকে এর বাইরে আর কোনো প্রয়োগ এই অধ্যায়টাকে আমাদের করতে হবে না। নেক্সট সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে প্রয়োগ এবছর মাধ্যমিকে আসতে পারে সেটি হলো এই সদৃশ্যতা চ্যাপ্টারটি থেকে। এখান থেকে আমাদের মোট যে প্রয়োগগুলি করতে লাগবে সেগুলি হলো 241 নম্বর পৃষ্ঠার প্রয়োগ নম্বর 6, 251 নম্বর পৃষ্ঠার প্রয়োগ নম্বর 15, 252 নম্বর পৃষ্ঠার প্রয়োগ নম্বর 18, 257 নম্বর পৃষ্ঠার প্রয়োগ নম্বর 24 এবং আমাদের 259 পৃষ্ঠার প্রয়োগ নম্বর 5, যেটি আমাদের কোষে দেখি 18.4 দাগের অধ্যায়ের অঙ্কটি। এই সাদৃশ্যতা চ্যাপ্টারটি থেকে আমরা যদি এই মোট 5টি প্রয়োগ করি, তাহলে আশা করি আর এর বাইরে আমাদের প্রয়োগ এই চ্যাপ্টারটি থেকে আর করতে হবে না। এছাড়া আমাদের যে অন্তিম অধ্যায়টি হলো সেটি হলো পিথাগোরাসের উপপাদ্য। এখান থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দুটি প্রয়োগ হলো প্রয়োগ নম্বর 4, 6 ও 9। 4 নম্বর প্রয়োগটি আমাদের 287 নম্বর পৃষ্ঠায় আছে, আর 6 ও 9 নম্বর প্রয়োগটি আমাদের 288 নম্বর পৃষ্ঠায় আছে। তোমাদের সুবিধার্থে আমি এই প্রতিটি প্রয়োগ এই পিডিএফে অ্যাটাচ করে দিয়েছি। তোমরা এই পিডিএফ দেখে তোমাদের বইয়ের মধ্যে মার্ক করে নিও, যাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে কোনো অসুবিধা না হয়। প্রথম প্রয়োগটি দেখো, প্রয়োগ নম্বর 9, প্রমাণ করি ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। নেক্সট আমাদের যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। নেক্সট 13 নম্বর প্রয়োগ, যদি দুটি বৃত্ত পরস্পরকে দুটি বিন্দুতে ছেদ করে তবে প্রমাণ করো যে তাদের কেন্দ্র দুটি তাদের সাধারণ জ্যার লম্ব সমদ্বিখণ্ডকের উপর আছে। নেক্সট আমাদের হলো 11 নম্বর প্রয়োগ। এটি খুবই গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য। প্রয়োগ নম্বর হলো 11। কি বলছে না, পাশের চিত্রে একটি বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা, বিএ ও ডিসিকে বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে অ্যাঙ্গেল পিসিবি ইজুগাল টু অ্যাঙ্গেল পিএডি। তারপর আমাদের যেটি গুরুত্বপূর্ণ প্রয়োগ হলো প্রয়োগ নম্বর 20। যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি বিষমবাহু ত্রিভুজের বৃহত্তম বাহু অপেক্ষায় ক্ষুদ্রতর দুটি বাহুকে
ব্যাস করে অঙ্কিত বৃত্ত দুটির ছেদবিন্দু তৃতীয় বাহুর উপর অবস্থিত হবে। তারপর হলো আমাদের প্রয়োগ নম্বর 5। প্রমাণ করি যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। নেক্সট হলো 7 নম্বর প্রয়োগ। প্রমাণ করি যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। প্রয়োগ নম্বর 14। অকেন্দ্রীয় বৃত্তে পরিলক্ষিত চতুর্ভুজ ABCD হলে প্রমাণ করো যে AB প্লাস CD ইজুকাল টু BC প্লাস DA। তারপর হলো প্রয়োগ নম্বর 5। একটি সরলরেখার ত্রিভুজ ABC এর AB ও AC কে যথাক্রমে D ও E বিন্দুতে এমনভাবে ছেদ করলে যে AD বাই DB ইজুকাল টু AE বাই EC হলো। যদি অ্যাঙ্গেল ADE ইজুকাল টু অ্যাঙ্গেল ACB হয় তাহলে প্রমাণ করি যে ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট হলো আমাদের এই প্রয়োগটি এবছর পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। প্রয়োগ 6। ABCD একটি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি যার AB সমান্তরাল DC। AB এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করেছি যা AD ও BC কে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে AE ইজ টু ED ইজুকাল টু BF ইজুকাল টু FC। নেক্সট হলো আমাদের প্রয়োগ নম্বর 15। প্রমাণ করি যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং দুটি বাহু দ্বারা সমান্তরাল সরলরেখা খণ্ডিতাংশটি দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তারপর 18 নম্বর প্রয়োগ। একটি বৃত্তস্থ চতুর্ভুজের ABCD অঙ্কন করেছি। বর্ধিত AB ও DC বাহুদ্বয় পরস্পরকে P বিন্দুতে ছেদ করে বা করলে প্রমাণ করি যে PA ইজুকাল টু PB ইজুকাল টু PC ইন্টু PD। এই যে প্রয়োগটি আছে এই প্রয়োগটিতে দেখবে PA ইজুকাল টু PB ইজুকাল টু PC ইজুকাল ইন্টু PD। এখানে এই তিনটি যে বাহুর দৈর্ঘ্য আছে পরীক্ষায় তোমাদের এখান থেকে এই ফর্মুলাটা থেকে অনেক MCQ প্রশ্ন দিয়ে থাকে। এই চারটির মধ্যে তোমাদের যে কোনো তিনটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দেবে, বলবে যে চতুর্থতম বাহুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই প্রয়োগের প্রত্যেকটি প্রয়োগ বা আমাদের MCQ ফর্মের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হলো আমাদের একটি বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাস AB এবং কেন্দ্র ও বৃত্তের উপরিস্থ কোনো বিন্দু P থেকে AB ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলাম যা AB কে N বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে PB ইজুকাল টু AB ইন্টু BN। নেক্সট আমাদের যদি 5 নম্বর প্রশ্নটি কষে দেখি 18.4-এর সমকোণী ত্রিভুজের ABC এর অ্যাঙ্গেল A সমকোণ, অতিভুজ BC এর উপর লম্ব AD হলে প্রমাণ করো যে ত্রিভুজ ABC বাই ত্রিভুজ ACD ইজুকাল টু BC স্কোয়ার বাই AC স্কোয়ার। নেক্সট হলো আমাদের 4 নম্বর প্রয়োগ। একটি সমবাহু ত্রিভুজের ABC অঙ্কন করেছি যার অ্যাঙ্গেল B সমকোণ। অ্যাঙ্গেল BAC এর সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি যার BC বাহুকে D পর্যন্ত D বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে CD স্কোয়ার ইজুকাল টু 2BD স্কোয়ার। তারপরে আমাদের প্রয়োগটি হলো 6। ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল A সমকোণ এবং BP ও CQ দুটি মধ্যমা হলে প্রমাণ করি যে 5BC স্কোয়ার ইজুকাল টু 4BP স্কোয়ার প্লাস CQ স্কোয়ার। নেক্সট এই বছর এই যে প্রয়োগটি আছে আসার প্রবল সম্ভাবনা আছে। প্রয়োগ নম্বর হলো 9, পেজ নাম্বার 288। ABCD একটি আয়তকার চিত্র অঙ্কন করেছি ও আয়তকার চিত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু হলে
প্রমাণ করি যে OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার ইজুকাল টু OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার। এই প্রয়োগটি এবছর পরীক্ষায় খুবই ইম্পর্ট্যান্ট। যদিও না আসে তাহলে এই প্রয়োগের উপর বেস করে আমাদের 2 মার্কসের MCQ আসবে শিওর। সেখানে আমাদের ধরো OA আর OCর বাহুর দৈর্ঘ্য দিয়ে দিল আর OB দিয়ে দিল, তোমাদের ODটা বার করতে লাগবে। তো প্রয়োগের জন্য খুবই ইম্পর্টেন্ট, নাহলে 2 মার্কসের শর্ট কোশ্চেনের জন্যও। আজকের জন্য এই ভিডিওটি এইটুকুই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই পিডিএফটি সংগ্রহের জন্য আমি এই চ্যানেলের ডেসক্রিপশানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা সরাসরি সেখানে যুক্ত হয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নিও। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি এই প্রয়োগ বা ম্যাথের কোনো বিষয় নিয়ে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি সেই বিষয় নিয়ে একটি বিস্তারিত ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।